নমস্কার, আমি চন্দনা দত্ত বিশ্বাস। কিছুদিন ধরে এই পেজে আমি আমার কিছু ভিডিও ছাড়ছি, সেটা নিয়ে আমার প্রচুর হুমকি ধমকি আসছে। বিশেষত একটি পোস্ট নিয়ে, যেখানে আমি বারবার করে বলছি যে বাঙালি এবং বাংলাদেশি কিন্তু এক নয়। আচ্ছা, অনেকেই বলেন যে বাংলাদেশিরা তো বাংলা ভাষাতেই কথা বলে, তাহলে কিসের জন্য ওরা বাঙালি নয়? আচ্ছা, আমি একজন বাঙালি, নিজেকে মনে করি পশ্চিমবঙ্গের বাঙালি। আমার জন্ম, কর্ম, ধর্ম সবকিছু, পড়াশোনা সবকিছু এখানেই, কলকাতাতে। তো আমি একটা কথা বলছি, আমি কিছু বাংলাদেশিদের দেখেছি, তাদের উদ্দেশ্যে বলছি যে আমি জল খাই, আমি পানি খাই না। আমি মূর্তি পূজা করি, ঈশ্বরকে পূজা করি, আমি মূর্তি ভাঙি না। আমি কাউকে দাওয়াত দিই না, আমি নেমন্তন্ন করি বা নিমন্ত্রণ করি। তাই আমি বাঙালি। বাঙালি আর বাংলাদেশি কখনোই এক জিনিস নয়, অন্তত আমার কাছে তো নয়। এই সামান্য একটা কথা কাউকে বোঝানো যাচ্ছেই না। বিশেষত যারা ভোট ব্যাংকের নেশায় দিনের পর দিন পাগল হয়ে উঠেছেন, তাদের কাউকে বোঝানো যাচ্ছে না। আজ লাইভে এসে আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি জানতে চাই, আপনারা কি বলেন যে বাঙালি আর বাংলাদেশি কি এক? আচ্ছা, পশ্চিমবাংলায় কত লক্ষ পরিযায়ী শ্রমিক আছে জানেন? মাননীয়া তো বলেছেন যে তাদেরকে নাকি, মানে পরিযায়ী শ্রমিক যারা নিজেদের সন্তান, বাবা মা, বাচ্চা কাচ্চা, বউ, পরিবার, নিজের মানে মাটি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে যারা অন্য রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে গিয়ে চাকরি বাকরি করছে, তাদেরকে নাকি জামাই আদর করে নিয়ে গেছে, এমনি এমনি নিয়ে যায়নি। যারা পেটের ভাতের, মানে দুমুঠো অন্নের জন্য পেটের জ্বালায় ভাত জোগাড় করতে পারছে না নিজের মাটিতে, নিজের রাজ্যে, তাই যারা সবকিছু ভিটেমাটি ফেলে অন্য রাজ্যে গেছে, তাদেরকে নাকি জামাই আদর করে নিয়ে গেছে। এই কথাটা মাননীয়া বলছেন। আমি বুঝি না মাননীয়াকে কি ভাষায় আমি বোঝাবো যে মাননীয়া, এই কথাগুলো ভুড়ুং ভাড়ুং দিয়ে লাভ নেই। কত লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বলুন তো আমাদের এই রাজ্যে। সেখানে আমাদের এখানে, মানে আমাদের এই রাজ্যে লোকে কাজ পাচ্ছে না। আর আমাদের এই রাজ্যের নেতারা ভোট ব্যাংকের জন্য যে আপনারা আসুন, বাংলাদেশে তো টিকতে পারছে না, বাংলাদেশ শেষ করে দিয়েছেন আপনারা। বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশ শেষ করে দিয়েছে, শুধু হিন্দুদের শেষ করেনি কিন্তু। বাংলাদেশে যে মুসলমানেরা হিন্দুদেরকে শেষ করেছে তা নয়, তাদের ভিটে মাটি জ্বালিয়ে পুড়িয়ে, তাদের সবকিছু ক্যাপচার করে, লুটপুট করে খেয়ে, মানে লুটিয়ে পুটিয়ে সবকিছু শেষ করে দিয়ে ক্ষান্ত হয়নি। ছিনিয়ে খেলে কখনো পেট ভরে না, এটাই হচ্ছে নিয়ম। নিজের খাওয়াটা নিজেকে অর্জন করতে হয়। ওরা হিন্দুদের ভিটে মাটি, টাকা পয়সা, সোনা দানা, মেয়ে মানুষ সবকিছু ছিনিয়ে খেয়েছে, ওদের পেট ভরেনি, পেট ভরবেও না, ওই রকম পেট কোনোদিনও ভরেও না। এরপর ওরা নিজেরাই খেতে পাচ্ছে না, ওরা এখানে আসছে এবং আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা তাদেরকে জামাই আদর করে নিয়ে আসছে। আসুন, এই রাজ্যে যারা আছে তাদের তো বুদ্ধি শুদ্ধি আছে, তারা তো আর ভোট দেবে না, আপনারা ভোট দিন আমাদেরকে। কারণ ভাষা এক, ভাষা আর নাগরিকতা কখনোই এক জিনিস নয়, এটা জানতে হবে, বুঝতে হবে। ভাষা অনেকেরই একরকম হতে পারে। আমাদের এই ভারতবর্ষে পাঞ্জাবি বলে, পাঞ্জাব রাজ্যের লোকেরা, আবার আমাদের কিন্তু পাকিস্তানেও পাঞ্জাবি বলা প্রচুর মানুষ আছে, আপনারা জানেন। তাহলে কি ওই পাকিস্তানের থেকে পাঞ্জাবিগুলোকে এখানে এনে বলা হবে যে আসুন আপনারাও এই দেশের লোক? তাহলে দেশভাগ হয়েছিল কেন? তাহলে বাংলাদেশ কেন নিজেকে ভাগ করে নিয়েছিল? বাংলাদেশ কেন বলেনি আমরা ভারতেরই অংশ? তখন তো বলেনি। আমাদের খেয়ে, আমাদের পড়ে, সবকিছু আমাদের থেকে নিয়ে তারা আলাদা দেশ গঠন করেছে ভাষার উপরে নির্ভর করে, আর সেই ভাষাটাই ওদের নেই। চাচি, চাচা, ফুপা, ফুপি, পানি, দাওয়াত এইসব বলে বলে ওরা বাংলা ভাষাটাকে শেষ করে দিয়েছে। ওরা না বাংলা বলে, না উর্দু বলে, না আরবি বলে, ওরা একটা খিচুড়ি ভাষা বলে। ওরা মানে ছোট লোকের ভাষা যাকে বলে, ভদ্রলোকের ভাষা না। ওরা যা বলে সেটাকে ভদ্রলোকের ভাষা, অন্তত আমার ভাষা আমি বলতে পারি না। তো আমি একটা জিনিস দেখছি, বাংলাদেশিদের এখন এই পশ্চিমবাংলায় ঢুকিয়ে, যারা আমরা রয়েছি মোটামুটি এই পশ্চিমবঙ্গে এখনো টিকে আছি, তাদেরকে দূর করে তাড়ানোর চেষ্টা চলছে। মানে এত লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে, সেটাতে মাননীয়ার মানে মন শান্তি হয়নি। উনি চাইছে পশ্চিমবাংলা থেকে সব বেরিয়ে যাক, যারা ওনাকে ভোট দেবে না, তারা বেরিয়ে যাক। আর ওখান থেকে লোক এনে, বাংলাদেশে তো টিকতে পারছে না, প্রচুর মানুষ, খাওয়ার নেই, কিচ্ছু নেই, তাহলে টিকবে কি করে? তো উনি এনে এখানে আধার কার্ড দিয়ে সবকিছু করে দিয়ে ব্যাস উনি এখানে বসাবে ওনার ভোট ব্যাংকের জন্য। তাহলে আমরা যাবো কোথায়? আপনাদের যাবতীয় মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি পড়বো।
এবং আমি অবশ্যই উত্তর করব। আমার মতামতের সাথে আপনারা সহমত কিনা সেটাও আপনারা জানাবেন। অনেকে বলবেন এ বাবা ওরাও তো মানুষ, যার যার মনুষ্যত্ব নিয়ে নিজের নিজের দেশে থাকুন। তাহলে দেশ গঠন করেছিলেন কেন আলাদাভাবে? পাকিস্তান কেন গঠন হয়েছিল? যদি পাকিস্তানের লোকেরা খেতে না পেয়ে এখানেই এসে থাকতে হয়, এখানেই বাচ্চা পয়দা করতে হয়, এখানেই বিয়ে করতে হয়, তাহলে আলাদা দেশ কি জুতো খাওয়ার জন্য? হ্যাঁ, পাকিস্তান তো সকাল থেকে রাত পর্যন্ত জুতো খায় পুরো পৃথিবীর কাছে। জুতোখোর দেশ একটা, সেরকম বাংলাদেশ জুতোখোর দেশ, সকাল থেকে রাত পর্যন্ত পুরো পৃথিবীর কাছে জুতো খাচ্ছে, গুড ফর নাথিং দেশ একটা। তাহলে কিসের জন্য আলাদা দেশ? টাকা পয়সা নিয়ে, আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে ওরা দেশ গঠন করেছিল। কেন করেছিল? সবকিছু আমরা দায়ভার গ্রহণ করব, সবকিছু করব, আলাদাভাবেও থাকবে ওরা রাজার মতন, আর সব দায় আমাদের। আর অসুবিধায় পড়লে, বিপদে পড়লে আমাদের ঘাড়ের উপর চলে আসবে, আমাদের সরিয়ে দিয়ে ওরা আমাদের জায়গায় বসবে। গায়ের জোর চলছে নাকি? হ্যাঁ, মানে এই ওরা ওদের একটা গান আছে, দেশটা তোমার বাপের নাকি। তা আমিও বলছি, এই দেশটা তোমাদের বাপের নাকি? এটা আমাদের বাপের দেশ, আমাদের বাপ ঠাকুরদার দেশ, আমরা থাকবো এখানে, তোমরা না। ভোট ব্যাংকের জন্য কোনো নেতা মন্ত্রী যদি বাংলাদেশ থেকে লোক এনে এই রাজ্যে বসায়, তাহলে বিপদ আছে। আমরা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী এবার গর্জে উঠবো আমরা ছেড়ে দেব না। কারণ এবার আমাদের ভিটে মাটির প্রশ্ন, আমাদের ভবিষ্যতের প্রশ্ন, আমরা কোথায় যাবো? আমরা কেন যাব আমাদের জায়গা ছেড়ে? অনেকে বলে জায়গাটা আপনাদের বাপের নাকি? হ্যাঁ, আমাদের বাপের জায়গা, এটা আমাদের বাপ ঠাকুরদার জায়গা, আপনার বাপ ঠাকুরদার জায়গা না। আমাদের জায়গায় আমরাই থাকবো, আপনারা না। আপনারা দেশ গঠন করেছেন, যান সেখানে গিয়ে থাকুন। আমাদের নিজেদের চাকরি নেই, বাকরি নেই, খাবার নেই, খাদ্য নেই, ভবিষ্যৎ নেই, ছেলে মেয়ে শিক্ষা দীক্ষা নেই আমাদের রাজ্যে। সেখানে ভিন রাজ্য থেকে, অন্য দেশ থেকে, ভিন দেশ থেকে লোক এনে এখানে বসানো হচ্ছে। আমরাই খেতে পারি না, ওরা কি খাবে? ভাবুন একবার। অনেক হয়েছে, আর না, অনেক হয়েছে। আমার মতামতের সাথে যদি আপনারা সহমত হন অবশ্যই কমেন্ট করবেন, যদি সহমত না হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পড়বো। কিন্তু মনে রাখবেন, আমার মতামতের সাথে যদি আপনারা সহমত না হন বা দ্বিমত হন, তাহলে জেনে রাখবেন আপনারও ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে, বা আপনার সন্তানের ভবিষ্যৎও কিন্তু অন্ধকারে। সেটা মাথায় রাখবেন একবার। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি নই।